হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি নিয়ে এসেছি সুজির ভাজা মিষ্টি। সুজির ভাজা মিষ্টি করার জন্য আমি কিন্তু কড়াই গরম করে তার মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে আমি কিন্তু 1 কাপ মতন সুজি দিয়ে ভালো করে ভেজে নেব। সুজিটা আমি ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন 2 থেকে 3 চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে ভালোভাবে আবার ভেজে নিয়ে আমি কিন্তু 1.5 কাপ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়েছি। দেখো, আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি থালার ওপরে নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। একটা ডো তৈরি করে নেব। দেখো, আমার কিন্তু এইভাবে ডো তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে মাখিয়ে নিও। দেখেছো, মাখিয়ে নিয়েছি। আর তোমাদের দেখানো হয়নি, আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছিলাম আর 1 কাপ চিনি নিয়েছি, 1.5 কাপ মতন জল দিয়েছি। দেখেছো, ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর কিন্তু ওর মধ্যে এলাচ 3টে আমি ফাটিয়ে দিয়েছি। দেখো, আমার কিন্তু চিনির শিরাটা রেডি হয়ে গেছে, রেখে দেবো। এবার বেলুন চাকির ওপরে আমি কিন্তু 1 চামচ ঘি মাখিয়ে নিয়েছি। ভালোভাবে ঘি মাখিয়ে নেব। এবার যে ডো তৈরি করে রেখেছি সুজির, সেটা দিয়ে আমি ভালোভাবে একটু বেলে নেব। ভালোভাবে ঠেসে নেওয়ার পরে একটু বেলে নেব। দেখো, আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে দেখো, আমি এইভাবে শেপ দিয়েছি। তোমরা যেমন খুশি সেরকম শেপ দিতে পারো। দেখো, শেপ দেওয়া হয়ে গেছে আমার। এবার কিন্তু আমি কড়াই তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। দেখো, আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়ে এবার কিন্তু যে আমি মানে ভাজা মিষ্টিগুলো কেটে রেখেছিলাম, মিষ্টিগুলো সেগুলো এখন ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দেখো, মিডিয়াম আঁচে রেখে ভাজবে। আর ও বেশি হাইতে করে দিলে তাহলে ভালো মানে বাইরে দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে ভালোভাবে ভাজা হবে না। তার জন্য লো মিডিয়ামে রেখে ভাজা মানে মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো, মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো কিন্তু আমি নামিয়ে নেব। দেখো, মিষ্টিগুলো কিন্তু আমি নামিয়ে নিয়ে এবার মিষ্টির যে শিরা তৈরি করে রেখেছিলাম চিনির, সেই শিরার ওপরে আমি মানে সুজির যে ভাজাগুলো ওগুলো দিয়ে দেব। দেখো, দিয়ে দিয়েছি সবগুলো। এভাবে দিয়ে আমি কিন্তু গ্যাসের ওপরে একটু বসিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 4-5 মিনিট ফুটিয়ে নেব। দেখো, আমার এটা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু এটা নামিয়ে নেব। দেখো, আমি কিন্তু একটা প্লেটে বেড়ে নিয়েছি। দেখো, এরকম দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে সুজির ভাজা মিষ্টির রান্না করে খেয়ে দেখো, আর তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। আর খুবই নরম হয়েছিল খেতে, আর খেতে তো খুবই ভালো লাগছিল। আর এই রান্নাটা যদি ভালো লাগে, এই মিষ্টিটা, তাহলে কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।